তিনটি সহজ স্টেপ ফলো করে আপনি কলেজ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। নাম্বার 1, আপনার সাইন আপ করতে হবে। যে অ্যাকাউন্টটা দিব সেটার মধ্যে সাইন আপ করতে হবে। নাম্বার 2 হলো পেমেন্ট করতে হবে। বিকাশ, রকেট, নগদ অথবা যে কোনো কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। স্টেপ নাম্বার 3, কলেজগুলো সিলেকশন করে সাবমিট করতে হবে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ওয়েবসাইটে প্রবেশ করেছি। সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, xclassadmission.gov.bd। তো এই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন এবং এই ইন্টারফেসটা দেখতে পারবেন। তো এই ইন্টারফেস থেকে আমরা আজকে শিখে নেব কিভাবে আপনারা কলেজ অ্যাডমিশন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার ম্যানুয়াল আছে, ইউজার ম্যানুয়ালে যাবেন এবং এখানে আমরা ডিটেলসে দেখিয়ে দিব আপনাদেরকে। তো এই গাইডলাইনটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আপনার কি করতে হবে আমি বলেছি, প্রথমে আপনার হলো এই ওয়েবসাইটের মধ্যে আপনার সাইন আপ করতে হবে। তো এখানে যে সাইন আপ অপশনটা আছে, সাইন আপ অপশনটার মধ্যে আপনি ক্লিক করবেন। সাইন আপ অপশনটার মধ্যে ক্লিক করার পর আপনারা যাবেন হলো এই শিক্ষার্থীর ধরনটা কি হবে। শিক্ষার্থীর ধরন হবে আপনার এখানে ক্লিক করার পর এখানে নিচে অপশন চলে আসবে বোর্ড স্টুডেন্ট। যারা আমরা জেনারেলি বোর্ড এক্সাম মানে বোর্ড দিয়ে শিক্ষা বোর্ডের মাধ্যমে দিচ্ছি তারা এভাবে বোর্ড স্টুডেন্ট সিলেক্ট করব। যারা ওপেন ইউনিভার্সিটিতে আছে তারা 2 নম্বর অপশনটি সিলেক্ট করবে এবং যারা সার্টিফিকেট হোল্ডার আছে তারা হলো 3 নম্বর অপশনটি সিলেক্ট করবে। তো জেনারেলি সবাই হলো বোর্ড স্টুডেন্ট, তো তারা বোর্ড স্টুডেন্ট সিলেক্ট করবেন। করার পর আপনার থেকে তথ্যগুলো চাবে, কোন বোর্ড থেকে দিয়েছেন, পাশের সাল কত, রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার, এগুলো দিয়ে ফিল আপ করে দিবেন। এই পেজটা ফিল আপ করে দেওয়ার পর আপনার চলে আসবে একটা সিস্টেমেটিক কোড। সেই কোডটা আপনারা যোগ করে বসিয়ে দিবেন ফলাফল, তারপর আপনি জমা দিয়ে দিবেন। জমা দেওয়ার পর দেখবেন আপনার নাম, পিতার নাম, মাতার নাম এবং আপনার লিঙ্গ এগুলো সব অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে আপনার যে রেজিস্ট্রেশন কার্ড বা আপনার যে রোল নাম্বারটা আছে সেটা দিয়ে। তারপর আপনি আপনার ধর্মটা সিলেক্ট করবেন, জন্ম তারিখটা সিলেক্ট করবেন এবং যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা, এবং মোবাইল নাম্বারটা আপনার অবশ্যই সাথে থাকতে হবে। সেই মোবাইল নাম্বারটা আপনার সিলেক্ট করবেন। আপনার যদি না থাকে আপনার বাবা অথবা মার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এখান থেকে মোবাইল নাম্বারটি ডাবল নিশ্চিত করে নিতে হবে। তারপর জন্ম নিবন্ধন, আপনার যদি অনলাইন করা থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধনটা দিয়ে দিবেন। তারপর জমা দিয়ে দিবেন। জমা দেওয়ার পর মোবাইলে একটা SMS আসবে। এখনো কিন্তু আমরা সাইন আপ করছি। সাইন আপ করার পর আমরা পেমেন্টে যাব। তো এখানে হলো আমরা আপনার মোবাইলে যে SMS আসবে সেটার মধ্যে ইউজার আইডি থাকবে এবং পাসওয়ার্ড থাকবে। সেই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে প্রবেশ করে নেবেন। এখান থেকে আপনার হলো সাইন আপের কাজ শেষ। এখন আপনার যেতে হবে পেমেন্ট অপশনে। কলেজ সিলেকশনের আগে অবশ্যই পেমেন্টটা করে নিতে হবে। এটা একটু অবাক হওয়ার বিষয়, তারপরও এটা তাদের সিস্টেমের মধ্যে আছে। পেমেন্টটা কিভাবে করবেন, বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে, অথবা যদি আপনার মাস্টার কার্ড, ভিসা কার্ড এবং যে কোনো ব্যাংকের কার্ড থাকে সেই মাধ্যমে আপনারা করতে পারবেন। তো আপনারা এখানে দেখেন যে এখান থেকে আপনারা চাইলে পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন এবং আপনার সরাসরি এখন চলে যাবেন আবেদন ফি জমা দিন। আবেদন ফি জমা দিন কিভাবে দিবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখবেন আবেদন ফি জমা দিন। এখানে ক্লিক করার পর আপনার সকল তথ্যগুলো এসে পড়েছে এবং আপনারা এখান থেকে সোনালী ব্যাংক লিমিট সিলেক্ট করতে পারেন অথবা SSL কমার্স এই অপশনটি সিলেক্ট করতে পারেন। নর্মালি আমরা যেমন সব পেমেন্ট গুলো আপনার সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে করে থাকি। তো এখানে সোনালী ব্যাংক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার চার্জ হয়তো 150 টাকার মতো থাকবে, অনলাইন চার্জ কিছু কাটবে। আর এখান থেকে আপনারা যাবেন হলো অ্যাকাউন্ট থেকে আপনার কোন অ্যাকাউন্ট থেকে দিতে যাচ্ছেন সেই মানে এখান থেকে কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনাদের যে বিকাশ নাম্বারটা আছে, এই যে আমি দেখাচ্ছি বিকাশের যে অপশনটা, এই যে বিকাশের মাধ্যমে ম্যাক্সিমাম পেমেন্ট করে থাকে। তো বিকাশের অপশনটা সিলেক্ট করে আপনারা এখান থেকে যে চার্জটা আসে সেই চার্জটা দিয়ে দিবেন। এখন বিকাশের আপনার অ্যাকাউন্ট নাম্বার, যে নাম্বার থেকে আপনি বিকাশটি করবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এবং ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আপনারা এখানে দিবেন এবং আপনার যে বিকাশের পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বারটা দেওয়ার পর আপনি এখানে আপনার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, পেমেন্টও সফল হয়ে গেছে। তো আপনার প্রথম এবং দ্বিতীয় স্টেপ কমপ্লিট। এখন তৃতীয় স্টেপে আপনার হলো কলেজ সিলেকশন করতে হবে।
কলেজ সিলেকশন এখন কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। তারপর আপনারা যাবেন হলো কলেজ অনুসন্ধানে। কলেজ অনুসন্ধানে গিয়ে এখানে দেখবেন বোর্ড, জেলা এবং থানা আছে। তো এগুলো সিলেক্ট করবেন প্রথমে বোর্ড, ঢাকা বোর্ড বা আপনি যে বোর্ডে আছেন সেই বোর্ড, জেলা, থানা, এবং তার নিচে আপনাদের কলেজের লিস্ট গুলো চলে আসবে এবং রিকোয়ারমেন্ট গুলো চলে আসবে, যে কি রিকোয়ারমেন্ট চাচ্ছে সেগুলো আপনারা এখান থেকে দেখে আপনার রেজাল্টের সাথে ম্যাচ করে আপনারা রিকোয়ারমেন্ট গুলো ফিল করবেন। এবং সেখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এই স্টেপ গুলো ফলো করে আপনারা এইগুলো স্টেপ দিয়ে দিবেন এবং কলেজের নামগুলো সিলেক্ট করে দিবেন। এখান থেকে দেখেন সবগুলো সিলেক্টেড লিস্ট গুলো নিচে চলে আসবে। এখান থেকে আপনারা তখন আপনাদের কলেজগুলো দেখে আপনারা এই স্টেপে চলে যাবেন সরাসরি, যে আপনারা কোন কলেজগুলো কি আপনারা উপরে নিচে বা কোনো কিছু করতে চান কিনা, 1 নাম্বার থেকে 2 নাম্বার আনতে চান কিনা। এবং যদি আপনারা বাংলা এবং ইংলিশ ভার্সন সিলেক্ট করেন, যে আপনার যে কলেজে ভর্তি হচ্ছেন 2টা অপশন থাকলে তাহলে আপনার 2টা নাম্বার হিসেবে কাউন্ট হবে। এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আপনি আদমজি ক্যান্টনমেন্ট, আপনার মর্নিং শিফট, ডে শিফট আছে অন্য কলেজ, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন 2টা হিসেবে সিলেক্ট হয়েছে। তো উপর নিচে করে দিতে পারেন এবং সেখানে যদি আপনার কোটা থাকে, ফ্রিডম ফাইটার কোটা অথবা জুলাইয়ের একটা কোটা আসতে পারে, সেখানে আপনারা কোটা সিলেক্ট করবেন। কিন্তু কোটা না থাকলে কখনোই সেটা সিলেক্ট করবেন না। এখন এখানে যাবেন, আবেদনটি সাবমিট করবেন এবং এগিয়ে যাবেন। আপনার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, তো আপনারা এখানে ঠিক আছে দিয়ে কাজটি সম্পূর্ণ করে দেবেন। আপনারা যদি চান যে আবেদনগুলো আবার আপডেট করতে চান, যে না আমার কোনো কিছু ভুল হয়েছে, আপনার কলেজগুলো একটু চেঞ্জ করে সিলেক্ট করবো, সেক্ষেত্রে আপনার আবেদনটি আপডেট করে নেবেন। তো এখানে রয়েছে আবেদন আপডেট সাবমিট করে দিবেন এবং আপনার কলেজ আবেদন ক্লিয়ার হয়ে যাবে অনলাইনে। তারপর আপনার রেজাল্ট অপেক্ষা থাকবেন। যে মোবাইল নাম্বারটি দিয়েছেন অবশ্যই সেই মোবাইল নাম্বারে আপনার কোডগুলো আসবে, আপনার সিলেকশন গুলো আসবে। তারপরে আপনারা যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার কম্পিউটার দোকানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। তাদের কাছে সম্পূর্ণ ডিটেলস আছে, সেই ডিটেলসে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার কম্পিউটার দোকান হলো সূত্রাপুর থানার কাছে। যারা আছেন সূত্রাপুর থানার কাছে তারা আসবেন আমার দোকানে, তাকওয়া এন্টারপ্রাইজ ফলের দোকানের পাশে। তো স্ক্রিনে ফোন নাম্বারটি দিয়ে দেবো, আপনার ফোন নাম্বারে যোগাযোগ করে আমার সাথে দেখা করে আমার মাধ্যমে আপনি আবেদনটি কমপ্লিট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।